ডাল ভাত মুখে সবাই বলে আমরা পছন্দ করি, কিন্তু সামনে নিয়ে দেখেন কি বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ডাল ভাত নিয়ে একটা তৃপ্তির ভাতের প্লেট সাজাইলাম। ভাতের প্লেটটা খাওয়া শেষ করে মনে হয় যে সঙ্গে সঙ্গে ঘুম ধরে গেছে, কারণ এই ধরনের খাবার খেলে মনে হয় যে শরীর অন্য রকমের একটা পাই, বুঝতে পারি যে না, এখন শরীরটা ভালো আছে। কিন্তু অনেকে আমরা মুখে এটা বললে, কারো বাসায় বেড়াইতে যাওয়ার পরে যদি এরকম খাবার দিয়ে ভাত দেয় আমরা কখনোই মানতে পারি না। এখানে কিন্তু তেমন বেশি কিছু ছিল না। পটল ভাজা ছিল, তারপরে উস্তা ভাজা ছিল, আর কচু ভাজা, আর যাই হোক 2 টুকরা গরুর মাংসও ছিল, আর পাতলা মসুর ডাল। আর আজকে এই রেসিপিগুলোই আমি করব। গরুর মাংসগুলো আগে করা ছিল, আর উস্তাগুলো আমি প্রথমে লবণ দিয়ে সুন্দর করে আমি কষলিয়ে নেব, কেননা এটা দেশি উস্তা, একদমই তিতা লাগে। তো একটু লবণ মাখিয়ে রাখলে এটা কখনোই তিতা লাগবে না। তারপরে আমি এখানে কিছু কচু নিছি, কচুগুলাও সুন্দর করে লবণ দিয়ে এমনভাবে মেখে রাখবো কচুগুলাও সুন্দর মতো নরম হয়ে যাবে। অনেকে সেদ্ধ দেন, সেদ্ধ করার ভাজিটা কিন্তু খেয়ে মজা পাবেন না। এরকম লবণ মাখিয়ে রাখবেন, একটুও গলায়ও ধরবে না। আর এদিক দিয়ে কিন্তু আমি ডালটা চুলায় বসিয়ে দিছি। আর ঢাকা শহরে কিন্তু ডাল এভাবেই রান্না করে, গ্রামে অন্যরকমভাবে রান্না করে দেখেছি। যাই হোক, ডালটা কিন্তু 25% কিংবা 30% যখন ফুটে যায় তখন কিন্তু আমরা এরকম হলুদের গুঁড়া, লবণ আর এরকম কাঁচা ঝাল পেঁয়াজ সব দিয়ে দেই, দিয়ে তারপরে আবার অনেকক্ষণ ভরে জাল করি। আর মসুর ডাল কিন্তু যত জাল হয় ততই মজা, এটা সবাই জানেন। যাই হোক, ডালটা যখন একটু কমবে তখন কিন্তু আমি এটা বাঘারের জন্য একটা কালো কুচকুচা কড়াই নেব। যেই কড়াইটা মাজার অনেকের স্বপ্ন আছে কিন্তু আসতে পারেনি, মনে হয় গাড়ি ভাড়ার টাকা পাঠাই দিইনি, এই জন্য তারা এসে মাইজে দিতে পারেনি। যাই হোক, ডাল ঘটিরে দিয়ে আমি ডালগুলা সুন্দর করে ঘাটা ঘাটা করে ফেলাইব। আর ওইদিকে লোহার কড়াইতে সুন্দর করে আমি ফোড়নটা ভেজে নিব। ডালের ফোড়নটা আমি ভালোই দিতে পারি, শুধু ডালে না, সব কিছুতেই। যাই হোক, মজা করলাম। ডালটা কিন্তু অনেক মজা হয়েছে, লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগছে। এত ডালটা এখন বাঘার দেওয়ার পর বেশি জাল করা যাবে না, কেননা বাঘার দেওয়ার পরে এটা সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে। আর ওই কড়ার ভিতরে আবার তেল দিয়ে আমি ছেলের জন্য আলাদা করে পটল ফ্রাই করে নেব। আর যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমার ছেলে কিন্তু আমাদের খাবার একদমই খায় না। আমরা যেহেতু এগুলো খাবো, ও কী খাবে? আর শনিবার মানেই আমাদের এরকম হাবিজাবি টুকিটাকি খাওয়া, সবাইকে একটা সত্যি কথা বলি, কেননা শুক্রবারে একটু ভালো মন্দ খাওয়া হয়, শনিবারে মনের ভিতরে চায় যে একটু ভর্তা ভাত কিংবা ভাজি, ডাল ভাত এরকম খাইতে ইচ্ছা করে। যাই হোক, ওদিকে কিন্তু পটলগুলো আমি বসিয়ে দিছি। এদিকে সুন্দর করে আবার কিন্তু আমি কচুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখেন সাদা একদমই বেরিয়ে গেছে। আর পটলে কিন্তু আমি কাঁচা ঝাল পেঁয়াজ দিছি। এদিকে ওগুলা নামায়া সেরে তারপরে ওই কড়ার ভিতরে আবার একটু বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম। কচু ভাজা করা লাগবে। কচুটা আমার একদমই গলায় ধরেনি, কোনো রসুন ব্যবহার করতে ভুলে গেছিলাম, ভেবেছিলাম গলায় ধরবে, না, একটু গলায় ধরেনি। অনেকক্ষণ পরে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এই জন্যই মনে হয় গলায় ধরেনি। যাই হোক, খেয়ে অনেক মজা পাইছি। নিশ্চয়ই প্রথমে দেখতে পারছেন যে আমি ভাতগুলো কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর এই তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মানে যে আমি খাবারগুলো খেয়ে বিছানায় শুয়ে পড়া মাত্রই আমি ঘুমিয়ে গেছি। উঠছি একদম 6:30 বাজে, একদমই টের পাইনি। যাই হোক, কচুগুলো কিন্তু আমি সুন্দর করে এদিকে ভেজে ভাজা ভাজা করে নিব। আর ওইদিকে আবার উস্তা ভাজি বসাবার। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, কচু ভাজাটা অনেকটা সময় নিয়ে করতে হবে দেখে আমি লোহার কড়াইতে বসাই দিলাম, কেননা এটার ভিতরে পুড়বে না, আর একটু ভাজা ভাজা হবে। আর এদিকে আমি আরেকটা কড়াইতে গরম তেলের ভিতরে এরকম কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম। আর উস্তা আমাদের ঘরে একটু কাঁচা কাঁচাই পছন্দ করে। আর যেভাবে লবণ মেখে রাখছিলাম, দেখতেই পারছেন আমি অনেকটা পাতলা করে কাটছিলাম, একদম হাতের ভিতরেই অর্ধেকটা হয়ে গেছে। ধোয়ার পরে দেখি আবার ও বাবা, আগের মতোই কি সুন্দর হয়ে গেছে। প্রথমে আমি যখন কষলাইছিলাম মনে হচ্ছিল এটা গলে গেছে একদম ধোয়ার টাইমে, না, একটুও গলেনি, কেননা এটা দেশি উস্তা। আর রান্না করার পরে একটু তিতা লাগেনি, বরং অনেক মজাই লাগছে। আর আমি সবসময় উস্তা ভাজিটা একটু কাঁচা কাঁচাই রাখি, সবাই দেখেন। এখানে আমি কোনো কিছুই বাড়তি ইউজ করব না, শুধু লবণ দিয়ে আর কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে উস্তাটা ভাজি করব।
তো আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। যারা আমার ফুল ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।